12ই জুন তারিখটা শুনলেই পর্বতারোহী অসীমের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। ক্যালেন্ডারের এই পাতাটা তার কাছে শুধু একটা তারিখ নয়, একটা দুঃস্বপ্নের প্রতিচ্ছবি, যে স্বপ্ন সে আজও প্রতি রাতে দেখে। ঘটনাটা 5 বছর আগের। অসীম তখন একদল অভিযাত্রীর সাথে উত্তরাখণ্ডের এক দুর্গম শৃঙ্গ অভিযানে গিয়েছিল। তাদের বেস ক্যাম্প ছিল এক নির্জন বরফে ঢাকা উপত্যকায়, যার স্থানীয় নাম মাউতকা ঘেরা বা মৃত্যুর উপত্যকা। স্থানীয় শেরপাড়া জায়গাটাকে এড়িয়ে চলত। তাদের বিশ্বাস ওই উপত্যকা অভিশপ্ত। একদিন সন্ধ্যায় ক্যাম্প ফায়ারের পাশে বসে তাদের গাইড বৃদ্ধ শের সিং বলেছিলেন সেই অভিশপ্ত কাহিনীর কথা। অনেক বছর আগে ঠিক এই 12ই জুন তারিখে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ফ্লাইট 707 দিল্লি থেকে লন্ডন যাচ্ছিল। এই উপত্যকার উপর দিয়ে যাওয়ার সময় এক ভয়ঙ্কর তুষারঝড়ের কবলে পড়ে বিমানটি। কন্ট্রোল টাওয়ারের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর আর বিমানটির কোনো খোঁজ মেলেনি। বলা হয় শতাধিক যাত্রীসহ বিমানটি এই পর্বতের গভীরে কোথাও হারিয়ে গেছে। উদ্ধারকারী দল এসেও কোনো ধ্বংসাবশেষ খুঁজে পায়নি। শের সিং গলা নামিয়ে বলেছিলেন, কিন্তু প্রতি বছর 12ই জুনের রাতে এই উপত্যকায় অদ্ভুত সব ঘটনা ঘটে। শোনা যায় বিমানের ইঞ্জিনের শব্দ, যাত্রীদের শেষ মুহূর্তের আর্তনাদ, কেউ কেউ নাকি বরফের উপর ছায়ামূর্তিদের ঘুরে বেড়াতেও দেখে। অসীম আর তার বন্ধুরা আধুনিক মনস্ক, তারা এসব গল্প হেসে উড়িয়ে দিয়েছিল। কিন্তু নিয়তির পরিহাস, তাদের ফেরার দিনটি ছিল 12ই জুন। সেদিন সকাল থেকেই আবহাওয়া খারাপ হতে শুরু করে। প্রবল তুষারপাতের কারণে তারা ক্যাম্পেই আটকে পড়ে। রাত বাড়ার সাথে সাথে